ভাই তুই আমার কবরটা এনতে সরাই দে, আমার অনেক কষ্ট হচ্ছে, আমি আর এই কবরে থাকতে পারতেছি না ভাই, তুই আমার কবরটা সরিয়ে ফেল। আরে আমার ভাই তো কবর থেকে কান্না করতেছে, কিছুই তো বুঝতে পারতেছি না। যাই হুজুরকে যাই নিয়ে আসি, একটা সমাধান পাওয়া যাবে। আরে হুজুর, আপনি কোথায় যাচ্ছেন? আমার সাথে দয়া করে চলুন। আমার ভাই কবর থেকে কান্না করে বলতেছে আমার কবরটা এখান থেকে সরাও। হুজুর দয়া করে আপনি আমার সাথে চলুন। আরে এসব কি বলো, তাড়াতাড়ি চলো তো। দেখুন হুজুর, এইটা আমার ভাইয়ের কবর। তুই আমার কবরটা এনতে সরাই দে, আমার অনেক কষ্ট হচ্ছে। দেখেছেন হুজুর, আমার ভাইয়ের কবর থেকে কান্নার আওয়াজ আসতেছে। দাঁড়াও আমি দেখতেছি। এই যে ভাই, আপনার কবর এই জায়গা থেকে কেন সরাই দিব? আপনি তো 5 ওয়াক্ত নামাজ পড়তেন, আল্লাহর ইবাদত করতেন, আপনি তো একজন জান্নাতি ব্যক্তি, আপনার কবর কেন সরাই দিব? আর আপনি কেন কষ্টে আছেন? ভাই আমার কবরের পাশে একজন জিনাকারীর কবর, তার কবরের আযাবের তাপ আমার কবরে লাগে, তার জন্য আমার অনেক কষ্ট হয়, আমার কবরটা সরিয়ে দাও। ভাই এখন কি করব? আপনি একটা সমাধান করেন। বুঝতে পেরেছেন ভাই, জিনাকারী শাস্তি এতটা ভয়ঙ্কর হয় যে পাশে থাকা মুর্দারেরও কষ্ট হয়। আজকে থেকে আমরা আর কখনোই জিনা কাজে লিপ্ত হব না। আর আপনার ভাইয়ের জন্য আমরা মন থেকে দোয়া করি, আল্লাহ তাআলা যেন আপনার ভাইকে শান্তিতে রাখেন। হে আল্লাহ, আমরা মুসলমান হয়ে থাকলে অবশ্যই আল্লাহর নামটি লিখে যাব, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবো না।